হাম ও উপসর্গে একদিনে 17 জনের মৃত্যু হয়েছে, যা মৌসুমে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1224 শিশু। বিশেষজ্ঞদের সংখ্যা, জরুরি অবস্থা জারি করে ব্যবস্থা না নিলে ঈদের পর হামে শিশু মৃত্যু 3 গুণ বাড়তে পারে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশজুড়ে হামের লাগামহীন প্রাদুর্ভাব, শিশু মৃত্যু বাড়ছে আশঙ্কাজনক হারে। সবশেষ 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 17 শিশু, যা এই মৌসুমে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এদের মধ্যে একজন নিশ্চিত হামে আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 16 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ নিয়ে এই মৌসুমে দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 545 জনে। নতুন করে আরও 1127 শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, আর নিশ্চিত হাম সংক্রমণ হয়েছে আরও 97 জনের। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে 64,940। এমন বাস্তবতায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকার জরুরি অবস্থা জারি করে ব্যবস্থা না নিলে ঈদের পর সংক্রমণ বাড়তে পারে আশঙ্কাজনক হারে। 3 গুণ মৃত্যুর সংখ্যাও দেখছেন তারা। সরকার স্বীকার না করলে এটা জরুরি পরিস্থিতি। বর্তমান সিস্টেমে যদি রাখি, আমাদের এই থেকে আরো 3 গুণ মৃত্যু দেখতে হবে আগামী 1 মাস প্লাস সময়ের জন্য। সেই সাথে জরুরি প্রয়োজন ছাড়া 5 বছরের কম বয়সী শিশুদের নিয়ে ভ্রমণ না করারও পরামর্শ বিশেষজ্ঞদের। ঈদের আগে এই ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে গণপরিবহনে, যাদের ব্যক্তিগত গাড়ি আছে, উচ্চবিত্ত মধ্যবিত্ত, তারা ব্যক্তিগত গাড়িতে যাবে, অসুবিধা নেই। কিন্তু ট্রেন, বাস, লঞ্চ, এই সমস্ত গণপরিবহনে শিশুদের নিয়ে ট্রাভেল করলে শিশুদের স্বাস্থ্যের জন্যই খারাপ, আর সংক্রমণ তো হওয়ার একটা আশঙ্কা আছে। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, এখন পর্যন্ত 2 কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রা অর্জনের হার 122%। আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই। আমরা 18টি জেলার, যেটা ইউনিসেফের তারা আইডেন্টিফাই করেছে যে এইগুলি বেশি হাম হচ্ছে, ওই 18টি জেলার 30টা উপজেলায় আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি, যেটার আউটকাম এখন পাচ্ছি 0। আমাদের এখন হামের আক্রমণ ওই 30টা জেলায়। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।